আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস মিনি কিচেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন আরেকটি টিপস নিয়ে। আজকে কিন্তু আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করব না। আজ আপনাদের সাথে শেয়ার করছি প্রথম নতুন একটি কিচেন চ্যানেল খুলতে গেলে কি জিনিসপত্র প্রয়োজন হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আমি মোটামুটি এখানে আমার কিচেনের যে ছোট জিনিসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের এই টিপসগুলো আপনাদের অনেক ভালো লাগবে। প্রথম নতুন একটি কিচেন চ্যানেলের জন্য ১ম এ এরকম একটি ম্যাট লাগে। আমি এরকম একটি ম্যাট কিনেছি। আমি খুব ছোট একটি ম্যাট কিনেছি। ক্যামেরা ঠিক যতটুকু দেখানো যাবে ঠিক এতটুকুই। তো এই ম্যাটগুলো দিলে দেখা যায় ভিডিওগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তারপর আমি এখানে নিয়েছি কতগুলো ফুল। এই ফ্লাওয়ারগুলো সবসময় দেখা যায় ভিডিওর আশেপাশে রাখলেও খুব সিম্পলি দেখালেও খুবই ভালো লাগে দেখতে। এই ফুলগুলো সচরাচর বাইরে যে দোকানগুলো আছে ওগুলোতেও খুব পাওয়া যায়। লাল কালারের এরকম একটি কেচাপ নিয়েছি। দেখা যায় আমরা যদি অনেক সময় জিলাপি বানাতে চাই তাহলে এরকম একটি কেচাপ লাগে। তো এগুলো খুব সিম্পলি ভাবে ২০ থেকে ২৫ বা ৩০ টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এখানে নিয়েছি একটি তৈলের বোতল। এই তৈলের বোতলটা ২০০ থেকে ২৫০ টাকার মধ্যে সাইজ অনুযায়ী নিয়ে থাকে। তো এভাবে এটা দিয়ে তেল দিলে দেখা যায় যে তেলটা খুব পরিমাণে কম লাগে এবং বোতলটা সম্পূর্ণ কাঁচের বোতল। দেখতেও খুবই সুন্দর এবং মাঝখানে যেহেতু স্টিল দেওয়া, দেখা যায় যে হাতলের মধ্যে কোনোভাবে এই বোতলটা ফাটার কোনো সম্ভাবনা নেই। ছোট্ট একটি ফ্রাই প্যান নিয়েছি। এরকম ছোট্ট ফ্রাই প্যান দেখা যায় অনেক সময় খাবার নিরামিষ বা যেকোনো বাগারের জন্য এরকম ছোট একটি ফ্রাই প্যান দিলে খুবই ভালো হয় এবং এই ফ্রাই প্যানের মধ্যে খুব ইজিলি ভাবে পেঁয়াজ কুচি বা এরকম একটু সিম্পলি বাগার দেওয়া যায়। ছোট বাটি নিয়েছি মসলা দেওয়ার জন্য। অনেক সময় দেখা যায় পেঁয়াজ কুচি, লবণ বা মসলা এরকম বাটি দিয়ে দিলে ভালো লাগে বা টমেটোর সস। ছোট এরকম পিস নিয়েছি খাবার পরিবেশন করার জন্য। এরকম পিস কিন্তু খুবই উপকারী। দেখা যাচ্ছে একটি খাবার ভাজি, পোড়া এরকম রান্না শেষে এই পিসগুলোর মধ্যে আপনি পরিবেশন করতে পারেন খুব ইজিলি ভাবে। তো বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের এরকম পিস দেখা যায় মার্কেটে পাওয়া যায়। আমি আমার কিচেনের যে সিম্পল ক্রোকারিস গুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তারপর এরকম ফ্রাই প্যান। আমি এরকম ফ্রাই প্যান ৪ থেকে ৫ টি নিয়েছি বিভিন্ন কালারের। দেখা যায় একেকটি ফ্রাই প্যান একেক কালারের হলে ভালো হয়। বা আপনি চাইলে একই কালারে নিতে পারেন বিভিন্ন সাইজের। ঢাকনা সহ এই ফ্রাই প্যান গুলো পাওয়া যায়। নিয়েছি এরকম একটি স্টিলের কড়াই। এই স্টিলের কড়াইগুলো দেখতে খুবই সুন্দর এবং খাবার রান্না খুবই ভালো হয়। সহজে পুড়ে যায় না। দুধ চাল দিলেও বা সেমাই এই কড়াই রান্না করলে খুবই ভালো হয়। তারপরে নিচ্ছি এরকম একটি নেটের জাল। এই জালিগুলার স্ট্যান্ড জালির মধ্যে পোলাও রান্না করার সময় চাল ধুতে খুবই উপকারী হয় বা সবজি, মাংস এরকম ধুয়ে রাখলে দেখা যায় পানি একদম ঝরে যায়। এখানে নিয়েছি ছোট্ট একটি জালি। কেক বানানোর জন্য বা মিষ্টি বানানোর জন্য যখন আমরা ময়দা বা চাল দুধ, গুঁড়ো দুধ ছেঁকে নিই, এই জালির মধ্যে ছেঁকে নিলে খুবই ভালো হয়। এরকম একটি ২ সাইজের কাটার মাংস বা মাছ উল্টে দেওয়ার জন্য এরকম ২ সাইজের স্ট্যান্ড খুবই ভালো হয়। এই জালিগুলো দিয়ে দেখা যায় আপনি ভাজি, পোড়া খুব ইজিলি ভাবে উঠাতে পারেন, বড়া, চড়া। তারপর এরকম চামিচ, লম্বা গোল চামিচ দিয়ে দেখা যায় ডাল খুব সহজেই ঘুটনি দেওয়া যায়। এখানে নিয়েছি আমি মেজারমেন্ট কাপ। এই মেজারমেন্ট কাপগুলো ৭০ থেকে ৮০ টাকার মধ্যেই কিনতে পাওয়া যায়। অনেকে স্টিলের নিয়ে থাকে, আমি এগুলো প্লাস্টিকের নিয়েছি। এই মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করে দেখা যায় সবকিছু দিলে রান্নাটা খুবই ভালো হয়। একটা ছুরি নিয়েছি, খুব সিম্পল। আমি এই ছুরি দিয়ে কাটাকাটি করে থাকি। আপনারা চাইলে অনেক দামি ছুরি ইউজ করতে পারেন। তবে আমার এই ছুরি ছোট হলেও খুবই ভালো। এরকম একটি কাটার নিয়েছি। আম, শসা বা যেকোনো সবজি খুব ইজিলি ভাবে এটা দিয়ে কাটা যায়।
মিক্সচার নিয়েছি। আমার কাছে ২ টি মিক্সচার আছে। তবে এই মিক্সচারটা ৪০ থেকে ৳৪৫ নিয়েছিল। বাট এটা খুবই শক্ত এবং খুব কেক বানানোর জন্য বা আপনার যেকোনো পুডিং বানানোর জন্য এই মিক্সচার খুবই উপকারী এবং হাতের নাগালে যেন সবসময়ই লাগে মিক্সড করার জন্য। ভাজি পোড়া পরিবেশন করার জন্য এরকম চামিচ খুবই দেখতে সুন্দর লাগে। এটা মিডিয়াম সাইজের, খুব বেশি বড় না। তারপরে নিয়েছি এরকম একটি ব্রাশ। এটা চামিচ ব্রাশ। মাছ ভাজি বা আপনি যেকোনো ধরনের বারবিকিউ করতে হলে এরকম ব্রাশ মসলা দেওয়ার জন্য বা তেল দেওয়ার জন্য উপরে এই ব্রাশটা খুবই উপকারী। এখানে নিয়েছি একটি ছাঁকনি। দুধ বা কফি ছাঁকার জন্য এই ছাঁকনিটা খুবই ভালো। এরকম একটা ছাঁকনি নিতে পারেন আপনিও। এরকম ভাজা কাটা দেখা যায় যেটা কাঠের হাতল সেটা খুবই ভালো এবং মজবুত হয়। নিয়েছি এখানে লম্বা একটি চামিচ। এই চামিচটি মসলা দেওয়ার জন্য খুবই ভালো। দেখা যায় মসলা এই চামিচ দিয়ে দিলে দেখতে খুবই ভালো লাগে। তারপরে এখানে নিয়েছি আমি এরকম ২ টি আরো চামিচ। এই চামিচগুলো ছোট চামিচ, চা চামচের থেকে কিন্তু বড়। দেখা যায় তরকারি বা ভাজি পোড়ার মধ্যেও এই চামিচটা দিলে নিরামিষ সবজিতেও দেখতে খুবই ভালো লাগে। কেক বানানোর জন্য এখানে আমি বাটি নিয়েছি। এই বাটিগুলো বিভিন্ন সাইজে কিনতে পাওয়া যায় দোকানে। এগুলো ৯০ থেকে ৳১০০, ৳১২০ সাইজ অনুযায়ী নিয়ে থাকে। তারপরে আমি কেক বানানোর জন্য আরেকটি লম্বা বাটি নিয়েছি। এটা কেকের শেপ ভালো আসে এই বাটিতে কেক দিলে। লাভ শেপেরও অনেক বাটি বাজারে কিনতে পাওয়া যায়। আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ অনুযায়ী কিনে নেবেন। তবে প্রথম কিচেন চ্যানেল করতে গেলে বিভিন্ন রকমের মানুষ কিনে। আমি কিন্তু একদিনে এই ক্রোকারিজ গুলো কিনিনি। অল্প করে কিনতে হয়ে গিয়েছে। এরকম চামিচও নিয়েছি আমি। এই চামিচগুলো দেখতেও যেমন সুন্দর এবং ফ্রাই প্যানে রান্না করলে ফ্রাই প্যানের কোনো ক্ষতি হয় না। এরকম সাইজের কয়েকটি বাটি নিয়েছি আমি মাংস মেরিনেট করার জন্য এবং বিভিন্ন খাবার মেরিনেট করে রাখার জন্য। বিভিন্ন পরিমাণ চিকেন ফ্রাই যখন আমি উঠাই এরকম ভাজি কাঁটা দিয়ে উঠাই। খুব সহজেভাবে উঠানো যায়। কোনো একটি খাবার দেখা যায় যে গরম যেমন পুডিং বা নামানোর সময় এরকম একটি ইসের মধ্যে নামালে খুবই ভালো হয়। এগুলো ৳৬০ থেকে ৳৭০ মধ্যে পাওয়া যায়। কাজের এরকম বাটিগুলো নিয়েছি আমি ৳১৬00-১৭০০ মধ্যে। আমি যেহেতু এটা অনেকদিন আগে কিনেছি, এজন্য এরকম প্রাইস ছিল। বাট এখন প্রাইসটা বেশিও নিতে পারে। এই কাচের বাটিগুলোর মধ্যে সেমাই, পায়েস, পোলাও, মাংস এগুলো রাখলে খুবই ভালো লাগে। এরকম কালারের কয়েকটি আমি কুকার নিয়েছি। এই কুকারের মধ্যে রান্না করলেও দেখা যায় কালারটা খুবই ভালো আসে। আপনি যখন আপনার যেকোনো জিনিসপত্রের প্রাইস বাড়াবেন, দেখা যায় যে জিনিসটা দেখতে ঠিক ততটাই সুন্দর হবে। এটা কিন্তু হলুদ বাটি এবং এটা মেলামাইনের হলেও দেখতে কাচের বাটির মতো। আমি বিভিন্ন রকমের মগ ইউজ করে থাকি। এই মগটা আমি কেক বানানোর জন্য মেজারমেন্ট কাপ হিসাবে দিই। এটা দিয়ে মেজারমেন্ট করে থাকি। স্টিলের এরকম মগ দিয়ে আমি বিভিন্ন ধরনের যেমন খাবারের মধ্যে পানি পরিমাপ করে দিই, পোলাও, মাংসর মধ্যে গরম পানি। তারপর এখানে নিয়েছি এরকম লম্বা জুসের গ্লাস। এই গ্লাসগুলোতে আমি জুস পরিবেশন করে থাকি। হলুদ কালারের আরো কিছু কাপ নিয়েছি। এই কাপগুলোর মধ্যে চা কাপ কফি দিলে দেখতে খুবই সুন্দর লাগে। তারপর আমি এখানে আরো ২-৩ টা ফুল নিয়েছি। এটা হচ্ছে হলুদ কালার সূর্যমুখী। এটা নিয়েছি সাদা কালার গোলাপ ফুল। দেখতে এই ফুলগুলো এতটা সুন্দর, যখন দোকানে গিয়ে কিনতে মন চায়, মনে হয় সবগুলো নিয়ে আসি। বাট বাজেট অনুযায়ী কিনতে গেলে দেখা যায় কেনা হয়ে ওঠে না। তারপরে এখানে আরো চপিং বোর্ড, স্ট্যান্ড অনেক কিছুই হয়েছে। আমি আমার ক্রোকারিজের এই জিনিসগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যারা নতুন এরকম চ্যানেল খুলতে চান, আশা করি আপনারা এইভাবে আস্তে এভাবে কিনে তারপরে যদি আপনারা চ্যানেলটা শুরু করতে পারেন এবং এগুলো খুব দরকারি একটি নতুন একটি চ্যানেলের জন্য।
নিত্য নতুন এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই স্মৃতিস মিনি কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন। আর আপনারা সবাই অনেক, অনেক ভালো থাকবেন। এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার সাথে থাকবেন। আপনাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব, মূল্যবান কমেন্ট আমার জন্য খুবই দরকার। আমার নতুন কোনো ভিডিও বানানোর অনেক অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।